ফুটাফাটা যদি কোনো গুনাহ থেকেও যায়, এই গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এবং একটা মুহূর্তে তার গুনাহমুক্ত জীবন নসিব হবে। হাদিসে পাকের ভিতরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজানা 100 বার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কমপক্ষে 100 বার, তো কবর থেকে এভাবে উঠবে হাসরের ময়দানে যে পূর্ণিমার রজনীর চাঁদের আলোর মতো চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে, নূরের আলোতে। আর কিয়ামতের ময়দানে চেহারা ঝলমল ঝলমল ওই সমস্ত লোকদেরই করবে যাদের দুনিয়াতে ঝলমলওয়ালা আমল নসিব হবে, অর্থাৎ নুরানি আমল নসিব হবে, গুনাহমুক্ত আমল নসিব হবে। তো এর দ্বারা এটা বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি পড়তে থাকলে, উঠতে বসতে চলতে ফিরতে একটা সময় এমন আসবে, ফুটাফাটা যদি কোনো গুনাহ থেকেও যায়, এই গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এবং একটা মুহূর্তে তার গুনাহমুক্ত জীবন নসিব হবে, গুনাহমুক্ত পবিত্র জিন্দেগি নসিব হয়ে যাবে এই কালিমার বরকতে। অনেক সময় অনেকের মাঝে এই ধরনের অস্ত্রচা খেয়াল আসতে থাকে যে আমার দ্বারা তো গুনাহ ছোটে না, আমার দ্বারা তো গুনাহ হয়ে যায়, আমার থেকে তো গুনাহ ছুটেই না, তো এই জিকিরের দ্বারা কি ফায়দা, বাদ দে এই জিকির। মানে এক নুরানি তরিকায় শয়তান চমৎকার এক ধোঁকা তাকে দেয়, নুরানি ভাবে এক ধোঁকা দিয়ে জিকির থেকে তাকে বঞ্চিত রাখে। অথচ জিকির এমন এক বস্তু আল্লাহর দরবার পর্যন্ত তাকে পৌঁছে দেয় জিকির। তো শয়তান এই ধোঁকা তাকে দেয় যে গুনাহ যখন ছাড়া যায় না, তো জিকির করার দ্বারা কি লাভ, জিকির কইরা কি ফায়দা, এটা সম্পূর্ণ শয়তানের একটা ধোঁকা। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, মন্দ জিনিস ছাড়তে তো পারলা না, বিপরীতে শয়তান ধোঁকা দিয়া তোমার থেকে ভালো জিনিস তোমার থেকে ছুটাইয়া দিচ্ছে। ছাড়া দরকার ছিল গুনাহ, কিন্তু শয়তান গুনাহ থেকে বিরত থাকতে দেয় নাই, শয়তান গুনাহের ভিতরে লাগাইয়ে রাখছে, কিন্তু বিপরীতে ধোঁকা দিয়া তোমাকে জিকির থেকে ছুটাইয়ে দিচ্ছে। এটা একদম পাক্কা একটা ধোঁকা। এই জন্য গুনাহ না ছুটলেও জিকির যেন না ছুটে। ইনশাআল্লাহ জিকিরের বরকতে একদিন গুনাহ ছুটে যাবে, জিকিরের বরকতে গুনাহ ছুটে যাবে ইহতিমামের সাথে নিয়মিত জিকির করতে পারলে। এজন্য ইহতিমামের সাথে জিকির করা। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জিকির কা নাগা রূহ কা ফাকা, জিকির বাদ দেওয়া মানে রূহের গিজা না দিয়া তাকে খালি পেটে রাখা, রূহকে কমজোর করে দেওয়া, দুর্বল করে দেওয়া। এজন্য ইহতিমামের সাথে জিকির অল্প একটু যদি হয়, কিন্তু বুজুর্গানে দ্বীনের পরামর্শ মোতাবেক যদি হয়, নিয়মিত হয়, তো এটার ভিতরে সীমাহীন ফায়দা, রূহের অত্যন্ত ফায়দা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।